আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিকের দর্শনের বচনের দ্বিতীয় অধ্যায় বচন থেকে বিবর্তন বিষয়টি নিয়ে। তো প্রথম প্রশ্ন বিবর্তন থেকে, বিবর্তন বা ব্যবর্তন বা প্রতিবর্তন কাকে বলে? বিবর্তনেরই আর দুটি নাম হচ্ছে ব্যবর্তন বা প্রতিবর্তন কাকে বলে। পরীক্ষার খাতায় এই নামগুলো দেয়া থাকতে পারে যে ব্যবর্তন কাকে বলে বা প্রতিবর্তন কাকে বলে। একই উত্তর হবে বিবর্তন কাকে বলে যেটি। এবার উত্তর, যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে রাখা হয় এবং যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে বা পরিপূরক পদকে সিদ্ধান্তে বিধেয় হিসেবে রাখা হয় তাকে বিবর্তন বলা হয়। প্রথমে আরেকটি আমরা এখানে দেখে নেব বিবর্তনের একটি কোন বচন থেকে কোন বচনে হয়। এ থাকলে ই বচন, ই থাকলে এ বচন, আয় থাকলে ও বচন, ও থাকলে আয় বচন, সামান্য থেকে সামান্য, আর বিশেষ থেকে বিশেষ। তো এবার বিবর্তনের দ্বিতীয় প্রশ্ন, বিবর্তনের একটি দৃষ্টান্ত দাও। উত্তর, এ সকল মানুষ হয় মরণশীল জীব বিবর্তনীয়, অতএব ই কোনো মানুষ নয় অমরণশীল। বিবর্ত বা বিবর্তিত। বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্যপদ থাকে। তো এবার আমরা বিবর্তনের নিয়মগুলি কি কি সেটাই জেনে নেব। উত্তর হচ্ছে বিবর্তনের নিয়মগুলি হলো, 1 নম্বর নিয়ম হচ্ছে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদকে বিবর্ত বচনের উদ্দেশ্য হিসেবে রাখা হয়। যেমন উদাহরণে দেখে নাও, উদ্দেশ্য পদ আছে বিবর্তনীয় বচনে, বিবর্ত বচনে কি আছে, মানুষ উদ্দেশ্য একই, উদ্দেশ্য একই আছে। আর দ্বিতীয় নিয়মটি হচ্ছে বিবর্তনীয় বচনে বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিবর্ত বচনের বিধেয় হিসেবে রাখা হয়। যেমন দেখো, এখানে মরণশীল ছিল আর এখানে বিরুদ্ধ পদ মানে অমরণশীল, এখানে পরিপূরক বা বিরুদ্ধ পদ বলা হচ্ছে কে, তো বিধেয় পদে যে পদকে সিদ্ধান্তে বিরুদ্ধ পদ হিসেবে রাখা হয়েছে। তো 3 নম্বর নিয়মটি আমরা এবার দেখব, বিবর্তনীয় ও বিবর্ত দুটি বচনের মধ্যে গুণের পার্থক্য থাকে, অর্থাৎ একটি হ্যাঁ বাচক হলে অন্যটি না বাচক হয়, আবার একটি না বাচক হলে অন্যটি হ্যাঁ বাচক হয়। যেমন এখানে দেখো, এখানে এ ছিল সকল হয় আর ই হচ্ছে কোনো নয়। তো এই 4 নম্বর নিয়মটি আমরা এবার দেখব, বিবর্তনীয় ও বিবর্ত দুটি বচনের পরিমাণ একই থাকে, অর্থাৎ একটি সামান্য হলে অন্যটি সামান্য হবে, আবার একটি বিশেষ হলে অন্যটি বিশেষ হবে। যেমন এখানে দেখো, উদাহরণের ক্ষেত্রে এ ই হচ্ছে সামান্য, যেরকম এই ছকে লিখে দিয়েছিলাম, সামান্য থেকে সামান্য, বিশেষ থেকে বিশেষ। পরে 4 নম্বর প্রশ্ন, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? উত্তর, বিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তটি একটিমাত্র যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয়। পরের প্রশ্ন 5 নম্বর, বিবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যকে কি বলা হয়? বিবর্তনীয়। 6 নম্বর প্রশ্ন, বিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তকে কি বলা হয়? বিবর্ত বা বিবর্তিত। তারপরে প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই করে রাখবে। 7 নম্বর, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? উত্তর, বিবর্তনীয় বিবর্ত দুটি বচনের মধ্যে গুণের পার্থক্য থাকে, অর্থাৎ একটি হ্যাঁ বাচক হলে অন্যটি না বাচক হয়, আবার একটি না বাচক হলে অন্যটি হ্যাঁ বাচক হয়। তারপরে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য না সেই পদ আবর্ত বচনে ব্যাপ্য হতে পারে না। পরের প্রশ্ন, পরিপূরক বা বিরুদ্ধ পদ কাকে বলে? বিরুদ্ধ পদ হলো এমন পদ যে পদকে মূল পদের সঙ্গে যুক্ত করলে এক সমগ্র শ্রেণীকে পাওয়া যায়, যেমন মানুষ প্লাস অমানুষ সমান সমান সমগ্র প্রাণী। পরের প্রশ্ন, অবরোহ অনুমান কয় প্রকার ও কি কি? 2 প্রকার, অমাধ্যম অনুমান আর মাধ্যম অনুমান। তারপরে প্রশ্ন, ও বচনে আবর্তন সম্ভব নয় কেন? ও বচনে আবর্তন সম্ভব নয় কারণ এখানে আবর্তনের ব্যাপ্যতাজনিত নিয়মটি লঙ্ঘিত হয়। পরের প্রশ্ন, অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলে স্বীকার করেন না কে? মিল বেন।
পরের প্রশ্ন, অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলে অনেকে স্বীকার করে না কেন? অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে কোনো নতুনত্ব নেই বলে একে অনেকে প্রকৃত অনুমান বলে না। অমাধ্যম অনুমানের সম্বন্ধে ওয়েলটনের দাবি কি? ওয়েলটনের দাবি ছিল যে যুক্তিবাক্যের মধ্যে প্রচ্ছন্ন সিদ্ধান্তটিকে পরিপূর্ণভাবে উপস্থাপিত করাই হলো অমাধ্যম অনুমানের মূল কাজ। পরের প্রশ্ন, কারা মনে করেন অমাধ্যম অনুমান হলো প্রকৃত অনুমান? আধুনিক যুক্তিবিজ্ঞানীরা বা ওয়েলটন? পরের প্রশ্ন, অমাধ্যম অনুমান সম্বন্ধে মিলের অভিমত কি? উত্তর, মিলের মতে অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত হলো যুক্তি বাক্যের এক পরিবর্তিত রূপ মাত্র। পরের প্রশ্ন, অবরোহ অনুমান কয় প্রকার ও কি কি? দুই প্রকার, অমাধ্যম আর মাধ্যম অনুমান। পরের প্রশ্ন, এ বচনের সম বা সরল আবর্তনের একটি দৃষ্টান্ত দাও। এ, সকল গাছ হয় উদ্ভিদ আবর্তনীয়। এ, সকল উদ্ভিদ হয় গাছ আবর্ত। পরের প্রশ্ন, বিবর্তনের সর্বমোট কয়টি বচন থাকে? দুটি বচন থাকে। পরের প্রশ্ন, জ্ঞাত বিষয়ের ভিত্তিতে অজ্ঞাত বিষয় সম্পর্কে জানার মানসিক প্রক্রিয়াকে কি বলে? অনুমান বলে। কোন অমাধ্যম অনুমানের গুণ পরিবর্তন হয় বিবর্তনে?